দয়াল বাবা ভণ্ড বাবা আমার করে ডর, ফেরেশতারা গুরুজু মারবে কবরের ভিতর রে বাবা, কবরের ভিতর। জোরে বলে ঠিক কিনা, আরো জোরে বলে ঠিক কিনা। বাবা আমার এত গুলি মুইতা শয়তান লয় না পানি গো, আরে করে শুধু টানাটানি পর্দার ভিতর। দয়াল বাবা ভণ্ড বাবা আমার করে ডর, ফেরেশতারা গুরুজু মারবে কবরের ভিতর রে বাবা, কবরের ভিতর। জোরে বলে ঠিক কিনা। নামাজ রোজা নাই রে তাদের, পর্দা তো নাই, মুরিদেরা সেজদা করে ভণ্ড পীরের পায়, ভণ্ড পীরের পায়। জোরে বলে ঠিক কিনা। এই সমস্ত ভণ্ড পীর আবু জাহেলের দলের লোক। জোরে বলে ঠিক কিনা। তাহলে বন্ধু বানাবেন কারে? আল্লাহরে। আল্লাহরে কেমনে বন্ধু বানাবেন? হে মুমিন, আমার আল্লাহ তোমার জবানটা দান করছে, ইয়া আইয়ুহান নাস সুবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও মুমিন, আমার আল্লাহ জানে দে বান্দা, আমি আদর করে বানাইছি। এ তুই দুনিয়ায় ছিলি না, তোর কোনো পরিচয় ছিল না, আমি আল্লাহ পরিচয় দিলাম, ঠিক কিনা। আমি আল্লাহ তোরে মেম্বার বানাইলাম, আমি আল্লাহ তোরে চেয়ারম্যান বানাইলাম, এমপি বানাইলাম, মন্ত্রী বানাইলাম, আমি তোরে বক্তা বানাইলাম। ও বক্তা, দুনিয়া তোর নাম গন্ধ ছিল না, তোর পরিচয় কেউ জানতো না, ঠিক কিনা। ও নেতা, তোমার পরিচয় কেউ জানে না। ও বিপর্দা মাগো, তোমার পরিচয় ছিল না, আমার আল্লাহ জানে দেয় বান্দা, আমি তোর পরিচয়টা দান করলাম। জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ জানে দেয় বান্দা, আমি আল্লাহ তোরে 10 মাস 10 দিন তোর মায়ের গর্ভে রাখলাম। তোর মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিলি, আমি আল্লাহ তোর মায়ের নাভির মাধ্যমে, আর তোর নাভির মাধ্যমে আমি আল্লাহ খানার ব্যবস্থাটা করলাম। জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ জানে বান্দা, ওখানে কেউ নাই, আমি আল্লাহ আছি। ও যুবক ভাই, ভালো করে বোঝো, মনটা নরম করে দাও। আল্লাহ জানে দেয় বান্দা, আমি তোর জবানটা নাপাক করলাম না, আমি আল্লাহ রক্তটা এটা তো নাপাক, আমি আল্লাহ তোর জবান দিয়া খাওয়াই নাই। আমি আল্লাহ ইচ্ছা করলে, ও যুবক, আমি আল্লাহ ইচ্ছা করলে তোর জবান দিয়া ওই রক্তটা খাওয়াইতে পারতাম, কিন্তু আমি আল্লাহ খাওয়াই নাই। কারণটা কি জানো রে? ও মুমিন, ভালো করে জান, আমার আল্লাহ জানে দেয় বান্দা, আমি আল্লাহ পবিত্র। ও বান্দা, ইমানদার ওয়ালা বান্দা, ভালো করে মনে কর। এ যুবক, আল্লাহ জানে দে বান্দা, আমি আল্লাহ তোর আদর করে বানাইলাম, তোর জবানটা পাক রাখলাম। যেই জবানটা দিয়া তোর মায়ের মা বলে ডাক দাও, বাবারে বাবা বলে ডাক দাও, তোর নেতারে ডাক দিয়া খুশি করো, আমার আল্লাহ জানে দেয়। ও মুমিন, আমি আল্লাহ তোরে দৈনিক মসজিদ থেকে 5 বার ডাক দেয় বান্দা, একবারও কেন জবানটা দিয়া আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দাও না? আরো জোরে আল্লাহু আকবার। আমার আল্লাহ জানে দে বান্দা, আমি আল্লাহ তোরে যে জবানটা দিলাম, জবান দিয়ে দিয়ে তোর মারে মা বলে ডাক দাও, কোনো সমস্যা নেই। বন্ধুরে বন্ধু বলে ডাক দাও, কোনো সমস্যা নাই। বান্ধবীরে ডাক দিয়ে খুশি হওয়ার সমস্যা নাই। কিন্তু মাঝে মাঝে আমি আল্লাহ তোরে পাক জবানটা রাখলাম, আমি আল্লাহ তোরে আদর করে বানাইলাম। এই জবানটা দিয়ে মাঝে মাঝে আমি আল্লাহর একবার আল্লাহ বলে ডাক দিস। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ও মুমিন, হযরত খাব্বাবের দিকে তাকায় দেখো। 1 নম্বরে আল্লাহর যদি বন্ধু বানা যায়, 1 নম্বরে ঈমান। এই বান্দা কেমনে ঈমান আনবে? হযরত খাব্বাবের দিকে তাকায় দেখো। খাব্বাব একজন মহিলার গোলাম ছিল। খবর পায় মহিলা ডাক দিলে, খাব্বাব তুই নাকি মুনাফিক হয়ে গেছো, নবীর কালেমা গ্রহণ করেছো। ও খাব্বাব, তুই যদি বাঁচতে চাও ওই আল্লাহরে ছেড়ে দে, পয়গম্বরকে ছেড়ে দে। খাব্বাব জানা দেয়, মহিলা আমি মরতেও রাজি, আমি জানতে তো রাজি, তবু আমার মাওলারে সাইরা আমি একা একা কবর যাইতে রাজি না। কলিবাতুল মুসলিমিন একদিন ডাক দিলে, খাব্বাব তুমি কেমন ইসলাম গ্রহণ করেছো?
একটু বয়ান করে শোনাও। খাব্বাব বলে খলিফাতুল মুসলিমিন আমার বলতে হবে না, আমি আমার চার দুইটা জায়গায় দেখাই। এবার খলিফাতুল মুসলিমিন বলার পরে খাব্বাব চার দুইটা জায়গায় দেখাইলো। খলিফাতুল মুসলিমিন ডাকতে বলে খোদার কসম জীবনে কত মানুষ দেখেছি না, এরকম কোন মানুষ দেখি নাই যার শরীরে হাড্ডি ছাড়া কিছুই নাই, কিছুই নাই। ও মুমিন তবু খাব্বাব আল্লাহর ছাড়ি না। খলিফাতুল মুসলিমিন ডাকতে খাব্বাব তুমি একটু বয়ান করে শোনাও কেমনে তোমার ঘটনাটা কি হয়েছে। ওই মহিলা যখন খবর পায় আমার এমন রডের উপরে শোয়াইছে, এই রডের নিচে আগুন জ্বালাইয়া যখন আগুনগুলা টক 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 হয়ে গেছে, ওই সময় রশি লাগাইয়া আল্লাহু আকবার গলায় রশি লাগাইয়া আমার ওই আগুনের উপরে দিয়া টানছে। আমার শরীরে রক্ত মাংস দিয়ে আগুন লিপবে যাইত, আগুন লিপবে যাইত। এত কষ্ট দেওয়ার পরেও আমি আমার মাওলারে, আমি আমার মাবুদরে ছাড়ি নাই, ছাড়ি নাই। আল্লাহু আকবার বলে। ও মুমিন আমার আল্লাহরে বন্ধু বানাই যাইতে হবে, দুনিয়া যত কষ্ট হোক। কারা কারা রাজি মনটা নরম করে হাত উঠে দেখান আল্লাহু আকবার, নারে তাকবীর। আয় আল্লাহ তুমি তাকায় দেখো তোমার বান্দারা যারা জান্নাতের বাগানে বসা, আল্লাহ মনটা নরম হয়ে গেছে। আল্লাহ অন্ধকার কবরে কেউ থাকবে না। আরে মালিক দুনিয়ায় বসে হায়াতের জিন্দেগি আমল আলা জিন্দেগি বানায়া অন্ধকার কবরে আপনি আমাদের সকলের বন্ধু থাকেন, বলেন আমিন। দুই নাম্বারে রসুল, দুই নাম্বারে রসুলকে বন্ধু বানায় কবরে যাইতে হবে, জোরে বলেন ঠিক কিনা। রসুলকে যদি বন্ধু বানায় কবরে যাও, যে নবী বিধান নিয়ে আইছে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা ইয়াতলু আলাইহিম আয়াতিহি, নবী আমার কোরআন পড়তো আর কোরআন দত্ত আবু জেলের মাথা খারাপ হয়ে যেত, জোরে বলেন ঠিক কিনা। ও মুমিন নবীর আমার এক নয় অনেক কষ্ট দিছে, অনেক কষ্ট দিছে, জোরে বলেন ঠিক কিনা। পয়গাম্বার বিশ্বনবী পয়গাম্বার আবু জাহেল ডাক দিয়া বলে ও মুহাম্মদ আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ খবরদার সামনে আর কোরআন পড়বি না, কোরআন পড়বি না, কোরআন ধরবি না। নবী আমার জানা দাও এর চাচা কারণটা কি, কেন কোরআন পড়বো না, কোরআন ধরবো না বলে না। সারা রাত নবী আমার হুজুরে বসে কোরআন পড়তো। একদিন আবু জাহেল উতবা সাহেবা গেছে যায় সারা রাত দাঁড়ায় দাঁড়া কোরআন শুনছে। আল্লাহু আকবার বলে। হযরত আজম হয়ে গেছে, আবু জাহেল এক রাস্তা দিয়ে দৌড়ায়, উতবা সাহেব এক রাস্তা দিয়ে দৌড়ায়। হঠাৎ করে মুখামুখি একই সামনাসামনি হয়ে গেছে। ডাক দিলে আবু জাহেল ঘটনাটা কি? উতবা বলে ঘটনা কোথায় গেছো? বলে খবরদার বলিস না, মুহাম্মদ এত সুন্দর সুরে কোরআন পড়ে মনে চায় সারা রাত দাঁড়ায় দাঁড়ায় শুনি। আর জোরে আল্লাহু আকবার। কিন্তু খবরদার আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের বাড়তি দেওয়া যাবে না। আমাদের বাপদাদা ধর্মে সুল কালিমা পে না না, মুহাম্মদ আর বাড়তে পারবে না। জানা দেয় মুহাম্মদ তুমি কোরআন পড়া বন্ধ করো, কোরআন পড়া বন্ধ করো, কোরআন ধরা বন্ধ করো। কারণটা কি জানো? মুহাম্মদ তুমি যার কাছে কোরআন পড়ো সে তোমার দলে চলে যায়। আল্লাহু আকবার বলে। দয়াল নবী মায়াল নবী বিশ্ব নবী পয়গম্বরের সাথে কোনো মাতি পারে না। চিন্তা করলো হ্যাঁ মুহাম্মাদের সাইজ করতে হবে, গোল টেবিল একটা মিটিং ডাক দিল। মিটিং এর ভিতরে একটা পাস করলো হাবিব ইবনে মালিক সিরিয়ার বাদশার কাছে খবর চিঠি লিখলো। ও হাবিব ইবনে মালিক, মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ অনেক বেড়ে গেছে, তারে সাইজ করতে হবে। মুহাম্মাদের রাখবো না, কোরআন দুনিয়ায় থাকবে না, মুহাম্মদও থাকবে না, কোরআনও থাকবে না। সিরিয়ার বাদশা ইবনে মালিক 12,000 সৈন্য নিয়ে মুহাম্মাদের শেষ করার জন্য রওনা। আল্লাহু আকবার বলে। আর বলে আল্লাহু আকবার। বিশ্ব নবী খবর পাইয়া মসজিদে নববীর ভিতরে ঢুইকা কান্দে, মালিক তুমি তো জানো মক্কা নগরীর অবস্থাটা। আল্লাহ আমি মুহাম্মাদের যদি শেষ করে দেয় তোমারে কে আল্লাহ বলে ডাকবে? আয় আল্লাহ, সিরিয়ার বাদশা 12,000 সৈন্য নিয়ে রওনা। আল্লাহ, আবু বকর কান্দে, হযরত আয়েশা কান্দে, নবী কান্দে সিজদায় পড়ে। আল্লাহ জানা দিয়েছে জিবরাইল আমার বন্ধুর কানে কানে জানিয়ে দাও আমি
আল্লাহ আমার বন্ধুর কান্না পছন্দ করেছি, বন্ধু আর কাঁদবে আমি সহ্য করতে পারবো না, আমার বন্ধুরে জানায়া দাও, আমার বন্ধুরে জানায়া দাও, সিজদা থেকে মাথা উঠাইয়া বলো, পিছনের দিকে তাকাইতে বলো, আমি আল্লাহ 12,000 ফেরেশতা আমি নবীর দান করলাম। আল্লাহু আকবার, আর উজরে আল্লাহু আকবার।